এটা কি হয়ে গেল মুস্তাফিজুর রহমানের সাথে? 2 কোটিতে চেন্নাই তাকে কিনলেও এখন 1 কোটি টাকাও পাবে না মুস্তাফিজুর রহমান। কিন্তু কেন? দর্শক, এবারের আইপিএল এর উদ্বোধনী ম্যাচ থেকেই বাজিমাত বোলিং করছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইকে বেশ কয়েকটা ম্যাচে জাদুকরি বোলিং করে জিতিয়েছেন মুস্তাফিজ। পার্পেল ক্যাপ মাথায় পরে খেলেছেন শুরুতে। যদিও এখন 6 ম্যাচে 12 উইকেট নিয়ে রয়েছেন পার্পেল ক্যাপের প্রতিযোগিতায় 4র্থ স্থানে। এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমান তার জাদুকরি বোলিংয়ে মুগ্ধতা ছড়িয়েছেন, প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট বিশ্লেষকদের। হাজার হাজার ভক্তের মন জয় করে নিয়েছেন মুস্তাফিজ। দর্শক, এই মুস্তাফিজুর রহমান দেশে ফিরেছেন 1 এপ্রিল। তার আগে মোটে 9টি ম্যাচে দলের সাথে থাকবেন মুস্তাফিজুর রহমান। ইতিমধ্যে 6টি ম্যাচ খেলেছেন, যদিও মাঝে 1টি ম্যাচ খেলতে পারেননি, নয়তোবা 7টি ম্যাচ হতো। আসন্ন টি-20 বিশ্বকাপের ভিসা প্রসেসিং এর কারণে বাংলাদেশে আসতে হয়েছিল, আর তখনই 1টি ম্যাচ মিস করেন। তবে দর্শক, আগামী মে মাসে বাংলাদেশে আছে জিম্বাবুয়ে দল খেলবে 5 ম্যাচের টি-20 সিরিজ। আর এই টি-20 সিরিজ খেলতে মুস্তাফিজকে দেশে ফিরতে হচ্ছে। আগামী 1 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাইয়ের হয়ে খেলে দেশের উদ্দেশ্যে উড়াল দেবেন মুস্তাফিজুর রহমান। পুরো আইপিএল এর জন্য সময় দিতে না পারায় ফ্রাঞ্চাইজি যেমন অসন্তুষ্ট হয়, তেমনি তাড়াতাড়ি দেশে ফেরায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন মুস্তাফিজুর রহমান। তিনি 14 ম্যাচ খেলবেন, এটা ধরেই তাকে 2 কোটি রুপি দেওয়ার কথা চেন্নাইয়ের। তবে এখন অঙ্কটা হিসাব করা হবে 1 মে পর্যন্ত, অর্থাৎ 9টি ম্যাচ ধরে। তার একটা ম্যাচের বেতন 14,28,571 রুপি। তাই 9 ম্যাচে তিনি পাবেন 1,28,77,139 রুপি।